বিএনপি ক্ষমতায় যাবেন এই আশা বা আশঙ্কা, এই দুইটা থেকে অনেক নেতাকর্মীদের আচরণে বিভিন্ন পরিবর্তন দেখা যাচ্ছে। বিভিন্ন দখলদারি, চাঁদাবাজির খবর নিশ্চয়ই আপনিও পত্রিকায় দেখে থাকেন, এবং বারবার আপনিও বিভিন্ন জায়গায় বলেছেন আমরা কিন্তু এখনো ক্ষমতায় যাইনি, এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন আমরা এখনো ক্ষমতায় যাইনি, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সো কেন আসলে এই ভাবটা সবার মধ্যে চলে আসলো যে ক্ষমতায় চলে গেছে, বা ক্ষমতায় চলে গেছে এই নিশ্চয়তা আসার পরপরই কেন দখলদারি, চাঁদাবাজি এগুলো চলে আসলো মানুষের মধ্যে? দুঃখজনক, ভীষণ রকম দুঃখজনক। এবং আমি এটা মিডিয়াতেও বলেছি যে আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে। পরে দল আমার কাছে জানতে চেয়েছে যে ৭২ ঘন্টার মধ্যে একটা তালিকা দেওয়ার জন্য বলেছে। আমি ৬৯ ঘন্টার মাথায় একটা ১৬৮ পাতার রিপোর্ট জমা দিয়েছি দলের কাছে। আমি আশা করব দল সেই ব্যাপারে ব্যবস্থা নেবে, বিকজ আমি এরপর আর আপডেট জানি না দল কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। আর ২ হচ্ছে নেতাকর্মীদের একটা পলিটিক্যাল সংস্কৃতির মধ্যে দিয়ে তারা আসলে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছে। সেই পলিটিক্যাল সংস্কৃতিটা হচ্ছে এরকম, আপনার কোনো মেধা থাকবার প্রয়োজন নেই, আপনার কোনো যোগ্যতা থাকবার প্রয়োজন নেই, আপনার কোনো পলিটিক্সে কোনো কিছু কন্ট্রিবিউট করার যেই ক্যাপাসিটি সেটারও প্রয়োজন নেই। আপনি যদি তেলবাজি এবং অর্থকড়ি বৃত্তের মালিক হতে চান, আপনাকে সবচেয়ে সহজ পথ হচ্ছে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। বিকজ আমরা তো আসলে গত ১৫ বছরে দেখেছি যে প্রধানমন্ত্রী গর্ব করে বলছেন ওনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে করে চড়ে ঘুরে বেড়ায়। তো এই কথাগুলো তো আসলে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের কানেই গেছে। হ্যাঁ, এবং তারা মনে করেছে আচ্ছা ক্ষমতার কাছে গেলে বুঝি এগুলো সব যায়, যেগুলো সব করা যায়। এগুলো যে করা যায় না, এগুলো যে ভয়াবহ ক্রাইম এবং এগুলো যে পানিশেবল অফেন্স, এই কথাটাই তো অনেক নেতাকর্মী এখনো বুঝতেই পারছে না। তাদের